স্বাগত একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছে আমি এহতেশাম সবুজ। দলের বিপর্যয়ের সাথে সিনিয়রদের ইনজুরি বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে বিসিবির। নতুন খবর, আঙুলে এখনো ব্যথা অনুভব করছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এই ওপেনারের সার্ভিস পাওয়ার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, জানিয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের উইকেটে ঘাস আর বাউন্স রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্যাপ্টেন। ডিসেম্বরে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাইফুল রূপকের রিপোর্ট। ব্যথা শুধু ওই হাতে নয়, যন্ত্রণা যেন গোটা বাংলায়। কোটি টাইগার ভক্ত অপেক্ষায়, তবে এখনো হাতের ব্যথা সেরে ওঠেনি। ফিজিওর নজরদারিতে লড়াই চালিয়ে যাচ্ছেন ড্যাশিং ওপেনার। সবশেষটা জিম্বাবুয়েতে শতক হাঁকিয়ে মাস 4 জাতীয় দলের বাইরে পুনর্বাসন প্রক্রিয়ায়। গুঞ্জন উঠেছিল জাতীয় লিগ দিয়ে ফিরছেন মাঠে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে দেখা যাচ্ছে তামিম ইকবালকে, অথচ বৃহস্পতিবার টিম ডিরেক্টরের কথায় জেগেছে শঙ্কা। যেহেতু কাজ আমি মাত্র 7-8টা ছেলের সাথে কাজ করতে চান, ফুল টিম আসে নাই, ওনারা টিম দেওয়ার পর বুঝতে পারবো। একটা সিলেকশন দিয়ে মিটিং হয়নি তা না, বাট সেটাতে ওনারা এখনো ওইভাবে ক্লিয়ারেন্সটা পায়নি যে টাইমের ফিটনেসের ব্যাপারটা। সত্যি কথা বলতে তামিম তো এখনো ব্যথা আছে, সেটা ফিল করে হয়তো বা। তামিম ইস্যুতে সুখবর নাই, তবে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের জন্য পোয়াবারও। ডিসেম্বরেই ফিরছে নতুন আঙ্গিকে 4 দলের 2 ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। যেহেতু ওয়ানডে কোনো খেলা নাই এর মধ্যে প্রিমিয়ার লিগের আগে ওনারা চাচ্ছিলেন T20, কারণ আমাদের হয়তো সময়ও নাই যে আমরা সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে পারবো, এই টাইমটাও নাই, কারণ বিপিএল আছে আবার সামনে, ক্যালেন্ডারটা টাইট হয়ে গেছে আসলে এবার। তো একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট হতে পারে। বিসিএলটা সিঙ্গেল লিগ ফাইনাল, টপ 2 টিম উইল বি ফাইনাল, আর ওয়ানডেটা মনে হয় সিঙ্গেল লিগই হবে আমার মনে হয়। এনসিএল চলছে, বিসিএল মাঠে গড়ানোর অপেক্ষা। দেশে বিদেশে সব কন্ডিশনের জন্য লাল বলের ক্রিকেটার তৈরি করতে উইকেট নিয়েও সুজনের বেশ ভাবনা। গ্রাউন্ডসকে যাতে আমরা বেটার উইকেট তৈরি করতে পারি, বাউন্স উইকেট তৈরি করতে পারি, উই হ্যাভ টু প্লেয়ার এখন থেকে যে মাঠে আমরা খেলা দিব, একটু রেস্ট দিয়ে মাঠগুলো খেলা গেলে ডেফিনেটলি সেটা ভালো হবে, এটাই। সাইফুল রূপক, একাত্তর। দেশের ক্রিকেটে তিনি আস্থার প্রতীক, আধারে আলোর প্রজ্বালন। মোহাম্মদ সালাউদ্দিন বাংলার ক্রিকেটের শেষ আশ্রয়। জাতীয় দলের ভরাডুবিতে তাকে চেয়েছিল বিসিবি। খেলোয়াড় তৈরির এই কারিগরের সময় মেলেনি, কিন্তু আধারে হারানো দেশের ক্রিকেটটাকে আলোতে আনতে বড্ড দরকার ছিল সালাউদ্দিনকে। জেনে নিন কেন। ক্রিকেটারদের দুর্দিনের সাথী, বিপদের কাণ্ডারি। যখনই কারো হচ্ছে না, ব্যাটে বলে কথা বলছে না, তখন ছোট থেকে বড় সবাই কোচ সালাউদ্দিনের দ্বারস্থ হন। তাই তিনি হয়ে আছেন বাংলার ক্রিকেটের আধারের বাতিঘর। সালাউদ্দিনকে বলা হয় সাকিবের কোচ। আসলেই কি তাই? এই ছবিগুলোর বাস্তবতা এমনটা বলছে না। তিনি তো সকলেরই আস্থার নাম। দেরিতে হলেও ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছিল দলের ভরাডুবিতে তার সাহায্য চেয়েছিল, কিন্তু খেলোয়াড় তৈরির এই কারিগর খেলোয়াড় তৈরিতেই ব্যস্ত থাকতে চান। তাই আপাতত জাতীয় দলের সহকারী কোচের পদটা নিতে পারছেন না। বর্তমানে সাকিব মস্কো ক্রিকেট একাডেমিতেই সময় দিতে চান। এর আগেও বিসিবি একবার তার সার্ভিস নিয়েছিল। 2005 থেকে 10 সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তিনি যেন সোনার ডিম পাড়া হাঁস। তার অধীনেই দুবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2015 আর 17 সালে। এর আগে 2014 সালে সিলেট সিক্সার্স আর 2016তে চিরাং ভাইকিংসের কোচ হিসেবে সেমিফাইনালে খেলার রেকর্ড আছে তার। 2018 বিপিএল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ এবং 2020 বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের প্রধান কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ছক্কা হাঁকিয়ে কোচিং ক্যারিয়ারের শুরু। ঢাকা প্রিমিয়ার লিগের দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়ে 2001-2 মৌসুমে চ্যাম্পিয়ন করেন সালাউদ্দিন। এছাড়াও আবাহনী, গাজী ট্যাঙ্কের দায়িত্ব নিয়ে শিরোপা জেতানোর সুখ স্মৃতি আছে তার। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ। এর বাইরেও সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে সালাউদ্দিনের। এদেশের ক্রিকেটে তার চেয়ে বড় অবদান হতে পারে সাকিব মুশফিকদের তুলে আনা। কেননা বিকেএসপির কোচ থাকায় তিনি তাদের তৈরি করেছিলেন, আর তাদের জাতীয় দলে আসার পেছনেও তার ভূমিকাই সবচেয়ে বেশি। একজন সালাউদ্দিন বাংলার ক্রিকেটের অমূল্য সম্পদ, যার মেধা প্রজ্ঞার ব্যবহার নিতে জানতে হবে বিসিবিকে। ক্রিকেটারদের দিকে তাকিয়ে হলেও তাকে কাজে লাগাতে হবে সময় ফুরাবার আগে। এহতেশাম সবুজ, একাত্তর।
গোড়ায় গলদ রেখে আগায় জল ঢেলে লাভ নেই। ক্রিকেট থেকে ফুটবল সবকিছুই সমাধান চাইলে খুঁজতে হবে তৃণমূলে। কেমন আছে বাংলার তৃণমূলের ক্রীড়াঙ্গন, সেই হালচাল দেখতে সাকিব আল হাসানের জেলা মাগুরার খেলাধুলার পরিস্থিতির সুরত হাল করেছেন আমাদের সহকর্মী নাজমুল রানা। তথ্য ও ছবি পাঠিয়েছেন শরীফ তেহরান টুটুল। বিশ্বকাপের ভরাডুবির পর ভাঙাতড়ি ডাঙায় তুলতে মরিয়া বিসিবি কর্তারা। একের পর এক পদে বদল আসছে। শুরু হয়েছে ঘুমন্তপুরীকে জাগিয়ে তোলার কাজও। দায়িত্ব পেয়েই নিজের কাজে নেমে পড়েছেন খালেদ মাহমুদ সুজন। সুজন নয়াগানের সুর ধরলেও এখনই সব পাল্টে দেবার কথা দিতে পারেননি। বলেছেন ধৈর্য ধরুন, সময় দিন, সব বদলে যাবে। হঠাৎ খসে যাওয়া নক্ষত্ররাও আবার দেবে আলো। ডেফিনেটলি আমাদের এই রেজাল্টের পর এখান থেকে কামব্যাক করাটা স্ট্রং ইজি হবে না, বাট উই আর লুকিং ফর ইট যে আমরা কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি। সুজনের এই কথা সত্য, গোড়ায় গলদ রেখে আগায় জল ঢেলে সব বদলে দেয়া যায় না। ক্রিকেট থেকে ফুটবল, বাংলার খেলাধুলার এমন মুখ থুবড়ে পড়ার আসল কারণটা কোথায়, সেই জানার চেষ্টায় সাকিব আল হাসানের জেলা মাগুরার দিকে চোখ দেয়া যাক। দেখা যাক কি ঘটছে সেখানটায়। জেলার খেলাধুলার আতুর ঘর আসাদুজ্জামান স্টেডিয়ামেরই বেহাল দশা বলে দেয় এখান থেকে আর যাই হোক নতুন কোনো সাকিব আল হাসান উঠে আসা সম্ভব নয়। এখন তো সময় বদলেছে, আধুনিকতার আঁচ লেগেছে সব জায়গায়। ঘুষে মেজে আর যাই হোক বিশ্বমঞ্চে লড়াই করার মতো খেলোয়াড় পাওয়া যাবে না। সঠিক অনুশীলন ছাড়া গড়ে উঠবে না নতুন কোনো হাতিয়ারও। সাকিব ভাইয়া আমাদের এই মাঠ থেকেই অনেক বড় হয়েছেন, কিন্তু তার থেকে আমরা যে শিখবো এই জিনিসটা আসলে এই পর্যন্ত আমরা পাইনি। আমরা জেলা স্টেডিয়ামে সকল গেম প্র্যাকটিস করি। তাছাড়া আমাদের আরো 4টা মিনি স্টেডিয়াম আছে, সেগুলো পানির নিচে তলিয়ে গেছে। এরকম ঘাসের ভিতর অনেক বল হারায়, তারপরে ঘাসের ভিতর দৌড়ানো সম্ভব না, ফিল্ডিং তো করা সম্ভবই না। আমাদের মাঠ সবসময় রেডি থাকে না, এই জন্য আমরা ম্যাচ খেলতে পারি না। এই জন্য আমাদের নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারছি আমরা কতটুকু আগে বা কতটুকু পিছিয়েছি। দিনের পর দিন টুর্নামেন্ট নেই, যাদের জন্য এই খেলার ময়দান তারাই এখানে অনেকটা উপেক্ষিত। কারণে অকারণে চলে নানা অনুষ্ঠান, তাই দিনের পর দিন অপেক্ষায় থেকে খেলোয়াড়ি জীবনের বাঁকটাও একেবারে বদলে যায়। কেবল জলের কলের দেখা পেতেই যে স্টেডিয়ামে এমন বাধার দেয়াল টপকাতে হয়, সেখান থেকে বিশ্বমানের ক্রিকেটার ফুটবলার বেরিয়ে আসবে, সেই আশা করা দুরাশা নয় কি? তাই উপরে বসে সব পাল্টে দেবেন, গণেশ উল্টে দেবেন এমন গল্প যারা করছেন, বরাদ্দের 12টা বাজিয়ে খেলাধুলার শেষ সম্বলটুকু লুট করছেন, তারা এবার টিনের চশমা খুলুন, এসি রুমের বাতাসে আর কতদিন। এবার মাঠের কাজটা মাঠে নেমেই করুন, না হয় বিশ্বমঞ্চে মিলবে কেবল লজ্জা, পচে যাবে বাংলার ক্রীড়াঙ্গনের অস্থিমজ্জা। নাজমুল রানা, 71। ক্রিকেটে দলের অধিনায়কই ক্যাপ্টেন অব দ্য শিপ, তাই দল চালাতে যদি পূর্ণ স্বাধীনতা পাওয়া যায় তবেই তো যে কোনো ভুলের কারণে কাঠ করায় তোলা যায়। বাংলাদেশের 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন তামিম, রিয়াদ, মুমিনুলরা কি সেই স্বাধীনতাটা পান? অথচ ভুলের জন্য সব সমালোচনা তো তাদেরকেই শুনতে হয়। খালিদ জামিলের রিপোর্ট। পেছন থেকে নয়, নেতৃত্ব তো সামনে থেকেই দিতে হয়। আদর্শ নেতা তো সেই যাকে অনুসরণ করতে পারে বাকিরা। আর তাই তো যে পথ তৈরি করে তার পায়ে কখনো বেড়ি পড়াতে নেই। স্বাধীনভাবে সিদ্ধান্ত যদি নেওয়া যায়, আলো তো আসবে তবেই। পাকিস্তান মুলুকে এখন সবচেয়ে বড় নেতা ইমরান খান। দেশটার হয়ে বিশ্বকাপ জিতে এখন রাজনীতির ময়দানে ছড়ি ঘোরাতে ব্যস্ত। তারপরেও তার ক্রিকেটার সত্তা তো বিলীন হয়ে যায়নি। কিংবা সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসা রমিজ রাজাও তো আগা গোড়া ক্রিকেটেরই মানুষ। দলের সাথে খান থেকে রাজা সবার যোগাযোগের তারটা বেশ শক্ত সোজা, কিন্তু দলকে বাইরে থেকে প্রভাবিত করার কোনো নজির তো ওদের নেই। বাবর আজম নিজেই বলছেন, অধিনায়কত্ব পাওয়ার পর অনেক পরামর্শ এসেছে অগ্রজদের কাছ থেকে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না। নির্বাচিত দল নিয়ে কাজ করা যাচ্ছে একদম স্বাধীনভাবেই। বাবর বলছেন, এমনকি টিম সিলেকশনের ক্ষেত্রেও তার সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেয় পিসিবির নির্বাচক প্যানেল। পছন্দসই দল নিয়ে মাঠে নেমেই তাই বাবর থাকেন আত্মবিশ্বাসী। তার প্রমাণ তো মিলছে হাতে নাতে। যে দলটার সাথে সিরিজ ছেড়ে বাড়ি চলে গিয়েছিল নিউজিল্যান্ড, ইংল্যান্ড কথা দিয়েও যায়নি খেলতে, সেই পাকিস্তান এখন ওয়ার্ল্ড টি-20-র সেমিফাইনালে। আর ইংল্যান্ডও এখন ওদের বাড়ি গিয়ে 5টার জায়গায় 7টা টি-20 খেলতে রাজি।
এছাড়া টেস্ট, ওয়ানডে আর টি-20 মিলিয়ে বাবরের নেতৃত্বে 48 ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে 29টিতেই। অধিনায়ক বাবর 6 টেস্টে জিতেছেন 5টিতেই। বিপরীতে বাংলাদেশের ক্যাপ্টেনরা এতটা স্বাধীনতা পান কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে অহরহই। নান্নুর নির্বাচক প্যানেলের দল নির্বাচন প্রক্রিয়ায় অধিনায়কের কতটা ভূমিকা থাকে তা নিয়েও আলোচনা আছে। ক্যাপ্টেনের শক্ত ভূমিকায় যদি থাকতো, তামিম ইকবালের ওয়ানডে দল থেকে মাশরাফিকে বাদ দেয়া হয়তো সহজ হতো না এতটা। যে দলটা নিয়ে মধ্যপ্রাচ্যে টি-20 খেলতে গিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেটা কতটা আপ টু দ্য মার্ক? ব্যাকআপ প্লেয়ারের ঘাটতি ছিল রিয়াদের জন্য, প্ল্যান বিতে যাওয়া তাই ছিল বড্ড কঠিন। অথচ দল নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে রিয়াদকেই। আর সেসব প্রশ্নবাণ সামলাতে গিয়ে কখনো হয়ে পড়েছেন আবেগী, পেইন কিলার খেয়ে মাঠে নামার কথা বলে হয়েছেন আরও বেশি সমালোচিত। কিন্তু দলের অনেক সিদ্ধান্তেই ক্যাপ্টেনের কিছু করার থাকে না। কেন দলে ব্যাকআপ প্লেয়ার নেই? কেন বিশ্বকাপে যখন লেগ স্পিনারের দাপট, তখন টাইগার লেগি আমিনুল বিপ্লবকে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়? এমন অনেক কেনর উত্তর তো নেই রিয়াদের কাছেও। তাই হয়তো তামিম, রিয়াদ, মুমিনুলরা কখনো বাবর আজম হতে পারেন না। খালিদ জামিল, ৭১। বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতন বিদেশের মাটিতে করেছেন সুনাম, দিয়েছেন বাঘের গর্জন। ওভাল স্টেডিয়ামে নিজের নাম লেখানোর পর এবার রতন পাচ্ছেন ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন পুরস্কার। দেশের নাম উজ্জ্বল করার রতন এখন কাজ করছে লন্ডনের কিট ক্রিকেটে। রতনের রতন চেনার বাকি গল্পটা জানাচ্ছেন নাজমুল রানা। স্বপ্নের সুর হৃদয়ের তালে বেঁধে মানুষ যেতে পারে অনেক দূর, অনেক কিছুই করতে পারে সাধ্যের ঊর্ধ্বে উঠে এসে। ক্রিকেটে ঘর বাঁধা মানুষটাও তাই অনায়াসে ক্রিকেটের চেয়েও বেশি কিছু হয়ে গেছেন, গড়েছেন এক অনন্য মাইল ফলকও। গল্পটা বাংলাদেশের রতনের নামে নয়, কাজেই যিনি রত্ন কুড়াচ্ছেন। শৈশব থেকেই ক্রিকেটটাকে ভালোবাসতেন, তারপর ব্যাট হাতে মাঠে নেমেছেন, উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। বাংলাদেশের মোহামেডান সহ অনেক ক্লাবেও খেলেছেন। তারপর মাথায় চেপে বসল কোচিংয়ের ভূত। 90 দশকের মাঝামাঝি খেলাটা ছেড়ে কাজে নেমে পড়লেন। যেন তেন করে নয়, লন্ডন থেকে কোচেস কোর্সের 3টা ধাপ সম্পন্ন করে 2001 সালে ক্রিকেট বোর্ডে চাকরি নিলেন। বয়স ভিত্তিক দলের সাথে কাজও করেছেন। সেখান থেকেই উঠে এসেছে সাকিব, তামিমদের মতো সোনার ফসলরা। দেশের পাট সাঙ্গ করে মালয়েশিয়ায় উড়াল দিলেন রতন। দেশটির যুব দলের বিশ্বকাপ মিশনেও গুরুর কাজ করেছেন এই মানুষটা। মালয় সাগর থেকে ব্রিটিশ সাম্রাজ্যে তাকে উড়িয়ে নেয় ক্যাপিটাল কিট ক্রিকেট। সেখানেই এখন প্রধান নির্বাহীর পদে আছেন রতন। আর সেই পদে থেকে কিছুদিন আগে করেছেন এক অনন্য অর্জন। ওভালের সম্মান বোর্ডে নিজের নাম লিখিয়ে দিয়েছেন বাঘের গর্জন। একদিনের জন্য আভিজাত্যের প্রতীক ওভাল স্টেডিয়ামের নাম হয়ে যায় রতন ওভাল। করোনায় নাকাল সময় ইংল্যান্ডের আনাচে কানাচে ছড়িয়ে থাকা তৃণমূল ক্রিকেটারদের পাশে দাঁড়ায় রতন এবং তার সংস্থা। সেই মানবিক কাণ্ডের জন্যই এই স্বীকৃতি মিলেছিল। এবার রতনের মিলেছে আর এক সম্মান। ক্রিকেটের উন্নয়নে কাজ করায় লন্ডন শহর গেয়েছে তার জয়গান, দিয়েছে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন পুরস্কার। এই সম্মান পেয়ে রতনও বেশ খুশি। রতনে চিনছে রতন, বিশ্ব চিনছে বাংলাদেশ। চারিদিকে উড়ুক কেমন বিজয় কেতন, ছড়িয়ে পড়ুক লাল সবুজ বেশ। ওভাল থেকে এশিয়া বাতাস সবাই ইতিবাচক সুরে বলুক বাংলাদেশ বাংলাদেশ। নাজমুল রানা, ৭১। আসিফ আলীর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট সমর্থকরা পাকিস্তানকে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল তুলতে ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছেন আসিফ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলাটা মোটেও সহজ ছিল না। নানা চড়াই উতরাই পার করেই বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে যাচ্ছেন আসিফ। ফাইম রহমানের রিপোর্ট। বড় বড় ছক্কা মেরে এবারের বিশ্বকাপে সবার নজর কেড়েছেন পাকিস্তানের ফিনিশার আসিফ আলী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে তার ব্যাট। 12 বলে করেন 27 রান। ওর ব্যাটের 3 ছক্কাতে হার মানে কিউইরা।
আফগানিস্তানের বিপক্ষেও যখন ধুঁকছিল বাবর আজমের দল, তখনও ত্রাতার ভূমিকায় আসিফ 4 ছক্কায় নিশ্চিত করেন দলের জয়। এমন পারফরমেন্সের কারণে অক্টোবরে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন আসিফ। मेंटली काफी स्ट्रांग है इनको अपने মানসিকভাবে ও অনেক শক্তিশালী। ওকে দলে ডাকার পর অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আসিফ আলী প্রমাণ করেছে ওর সামর্থ্য। ওর শক্তি আছে, সাথে যোগ হয়েছে মনোযোগ। এ কারণেই ও ক্লিন হিট করতে পারছে। और हमें पता है इनके पास है। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা লম্বা না আসিফ আলীর। 2018 সালে প্রথম ডাক পান জাতীয় দলে, আবার ওই বছরই বেরিয়ে যান দল থেকে। তার মেয়ে আক্রান্ত হয় মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে। চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ছুটে যান যুক্তরাষ্ট্রে। 19 বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে মেয়েকে হারান আসিফ। ভেঙে পড়েন মানসিকভাবে, কিন্তু ঠিকই আবারও ঘুরে দাঁড়িয়ে ফেরেন জাতীয় দলে। बहुत पावर हिटर है। পাওয়ার হিটারদের টিম ম্যানেজমেন্ট থেকে সাপোর্ট দিতে হয়, কারণ ওরা সব সময় রান করতে পারবে না। যেদিন রান করবে পার্থক্য করে দেবে। আফগানিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষে আসিফ সেটা করে দেখিয়েছে। नेशनल क्रिकेट खेले हैं तो पिछले कोई আসিফের চাওয়া দেশের মাটিতে দর্শকদের সামনে দারুণ কিছু ইনিংস উপহার দেয়া। ফাইম রহমান, 71। ক্রিকেটের 22 গজে ইতিহাস ফিরে ফিরে আসার ঘটনা নতুন নয় মোটেও। ইতিহাসের প্রথম ম্যাচের স্মৃতি যেমন একই ম্যাচে ফিরে আসার নজির আছে, ক্যাচকে ছক্কা বানানোর পর ম্যাচ হেরে যাওয়ার গল্পটাও বারবার করতে হয় একই দলের লড়াই। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। একেবারে শুরু থেকে শুরু করা যাক। ইতিহাসের প্রথম টেস্ট, একই সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচও। দুই প্রতিপক্ষ ইংল্যান্ড অস্ট্রেলিয়া। 1877 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চিত্রপট। খাতা কলমে টাইমলেস ম্যাচ হলেও 4 দিনেই সে যাত্রায় খেল খতম। অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নেয় 45 রানে। এবারে পৃথিবীকে সূর্যের চারদিকে ঠিক 100 বার ঘুরতে দিন। 100 বছর পর 1977 সালে আবার ফেরা যাক সেই এমসিজিতে। আরেক টেস্ট ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। সেঞ্চুরি টেস্টে আবারও জিতল অস্ট্রেলিয়া, সেই 45 রানেই। গল্পটা একই, কেবল স্কোর কার্ডে প্লেয়ারদের নামগুলো আলাদা। ক্রিকেটে এমন পুরনো ঘটনার রিমেক হতে দেখা যায় মাঝে মধ্যেই। 1977 থেকে এবারে যাওয়া যাক 2019-এ। মেলবোর্ন নয়, ক্রিকেটের মক্কা লর্ডসে। বিশ্বকাপের ফাইনালে এবারে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ারই প্রতিবেশী নিউজিল্যান্ড। বাউন্ডারিতে উড়িয়ে মারা বলটা অনেক চেষ্টা করেও ধরতে পারেননি ট্রেন্ট বোল্ট। আম্পায়ারের আগে মার্টিন গাপটিল নিশ্চিত করেছিলেন ওটা ছক্কা। সেই ম্যাচের সুপার ওভারও শেষ পর্যন্ত হয় টাই। বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থেকে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তারপর দুদলের দুটি পথ দুটি দিকে বেঁকে যায়নি মোটেও। নিয়তির খেলে পরের টি-20-র সেমিফাইনালে আবারও ওদের দেখা। এবার চিত্রটা হলো উল্টো। আবুধাবির মাঠে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে ফেলছিলেন জিমি নিশাম। একইভাবে ওর ক্যাচটা ছক্কা বানিয়ে দিলেন জনি বেরেস্টো। তারপর ম্যাচটা দ্রুতই বেরিয়ে গেছে ইংল্যান্ডের হাত থেকে। আদিল রশিদের বলে মর্গানের হাতে ক্যাচ দিয়ে নিশাম পরে ফিরেছেন ঠিকই, কিন্তু 11 বলে 27 রান স্কোরবোর্ডে জমা করার পর। ওর প্রায় 250 স্ট্রাইক রেটের ইনিংসের পর ড্যারেল মিচেল ঝড়ে 1 ওভার বাকি থাকতেই ম্যাচটা হেরে যায় ইংল্যান্ড। লর্ডস থেকে আবুধাবিতে সেই ক্যাচকে ছক্কা করে দেওয়ার ছবিটা ফিরে এসেছে ঠিক, তবে এবারে চিত্রনাট্যের নায়ক আর ভিলেনের চরিত্রে হয়েছে অদলবদল। 19-এ তো ট্রফি ঘরে তুলেছিল ইংলিশরা, 21-এ সেটা করতে পারবে তো ব্ল্যাক ক্যাপ? খালিদ জামিল, 71। মালদ্বীপের পর শ্রীলঙ্কায় একই বাংলার ফুটবলের আরো একটা নিষ্ঠুর সমাপ্তি হতে যাচ্ছে। 4 জাতি টুর্নামেন্টের শুরুর ধাক্কাটা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। জাতীয় দলে ফুটবলারদের পজিশন নিয়ে উঠেছে প্রশ্ন। বৃহস্পতিবার টিম হোটেলে এই সময় কাটিয়েছে জামাল তপুরা। শ্রীলঙ্কার কলম্বো থেকে আরো জানাচ্ছেন অর্ণব পাপি। অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়, প্রবাদ তাকে যেন প্রতিপাদ্য করেছে বাংলাদেশ ফুটবল দল। আয়তন আর দক্ষতা উভয় দিক থেকে ছোট সিসেলসের সাথে ড্র করেছে জামাল তপুরা। ক্রিকেটের ভরাডুবির পর যারা ফুটবলের বনলতায় একটু শান্তি খুঁজেছিলেন, তারাও নিরাশ হয়েছেন। উঠেছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন কারিকারির টাকা ঢেলে কি লাভ হচ্ছে, ওরা আসলে জাতিকে কি দিচ্ছে। বাংলাদেশ ওয়ান। ক্লাবে এক পজিশন, জাতীয় দলে আরেক। সে কারণেই কি আন্তর্জাতিক ম্যাচগুলোতে বারবার ছন্দপতন? বোঝার চেষ্টা চলছে। ইব্রাহিম আর সুমন রেজাও সেই নিয়ে কথাবার্তা বলছে। তাই তো সাগরের গর্জনও অর্জন শূন্য মনের কষ্ট কমাতে পারে না। কলম্বোর চোখ জোড়ানো সৌন্দর্যও হৃদয় ভোলে না। ড্র হয়েছে তখন আমাদের জন্য এটা একটা প্রেশার হিসেবে থাকবে, তো এটা সব প্লেয়ারের উপরে একটা প্রভাব ফেলবে। তো আমরা
এখানে শেষ না, হার জিত আছে খেলার ভিতরে। আমাদের যে সুযোগ আছে, আমরাও ইনশাল্লাহ মালদ্বীপের সাথে জয় করে এটা কভার করব। মাঠের অনুশীলন বাতিল করে এবার টিম হোটেলেও তালিম। রিকভারি সেশনে হয়েছে চেষ্টা, পরিকল্পনা চলছে। কি করলে হবে উন্নতি, সমাধানও মিলেছে। কলম্বোর 4 জাতি টুর্নামেন্টে ভালো করতে হলে বাড়াতে হবে গতি। শুরুটা হয়নি ভালো, তবুও আধার ঘরে আসবে আলো, চলবে চেষ্টা, মেটানো চাই জয়ের তৃষ্ণা। আলাদা আলাদা টিম থেকে আসে, হঠাৎ করে ন্যাশনাল টিমে আসে, আমি খেলি উইঙ্গারে, এখানে আসে স্ট্রাইকিং পজিশনে খেলতে হয়। তারপরে সেন্টার মিডফিল্ড থেকে আমার আবার উইঙ্গার খেলতে হয়। পজিশন সুইচের কারণে আমরা এই স্কোরিংয়ে ফোকাসটা কম থাকে আমাদের। মালদ্বীপের পর শ্রীলঙ্কা, ভারত সাগরের জল ওপারে গড়ায়, তবুও কাটে না শঙ্কার মেঘ। সুমন, রেজা, ইব্রাহিমদের আশ্বাসে বুক বাঁধে বিশ্বাসী মন। দিন শেষে বাড়ে হতাশা, মুখ থুবড়ে পড়ে সব আবেগ। টিম হোটেলের একপাশে সাগর আর রুফটপে এই সুইমিং পুল। সাগর আর সুইমিং পুলের মধ্যে যেরকম পার্থক্য আছে, তেমনিভাবে বাংলাদেশ দলের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে পার্থক্য আছে। 4 জাতি ফুটবল টুর্নামেন্টে সিসেলসের মতো প্রতিপক্ষের সাথে 1-1 গোলে ড্র করে কিছুটা হলেও আত্মবিশ্বাসের কমতি গোটা দলে। তবুও এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, এখনও সুযোগ আছে ফাইনালে খেলার। তার জন্য বাকি 2 প্রতিপক্ষ মালদ্বীপ আর শ্রীলঙ্কার সঙ্গে জিততে হবে যে কোনো একটা ম্যাচ। অর্ণব বাপি, 71, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।